لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الزهد فإن كسرة الزهد تميت القلب أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জল্ল জালালুহু মানওয়ালু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন। আল্লাহ আমাদের সকলকে, সকল আপনজন, প্রিয়জন, দোস্ত আহবাব সকলকে আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালা বানায়া দেন, কামিল ঈমান ওয়ালা বানায়া দেন, ইজ্জত ওয়ালা জিন্দগি, রহমত ওয়ালা জিন্দগি, বরকতে ভরপুর জিন্দগি আল্লাহ পাক দান করেন। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। অন্তরকে গায়রুল্লাহ থেকে খালি করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনে কারীম আজিমুশ-শান কিতাব, কোরআনে পাকের এক এক কথা কত দামি আর কত যে ভারী, কত আজিমুশ-শান। আল্লাহ পাক জাল্ল জালালুহু ওয়া মানওয়ালু সূরা মুজাম্মিলের মধ্যে বলেন ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, তুমি তোমার পালনেওয়ালা আল্লাহর নাম স্মরণ করো, আল্লাহর নামের জিকির করো, আল্লাহকে ইয়াদ করো। ওয়াযকুর ইসমা রাব্বিকা, কি ভাষা, কি কথা! স্মরণ করো, ইয়াদ করো সেই মহান আল্লাহকে, যিনি তোমার রব, যিনি তোমার পালনেওয়ালা, যিনি তোমার মাবুদ, যিনি তোমার সর্বক্ষণের দেখভালকারী। মায়ের পেটে যখন ছিল এই বান্দা শিশু হিসাবে, তখন থেকে রব্বুল আলামিন দেখভালকারী। নূতফা হিসাবে ছিল তখনও সে রব্বুল আলামিন এই বান্দার দেখভালকারী। যখন মায়ের গর্ভে ছিল, যেখানে কিছুই ছিল না, তার অস্তিত্ব সে এতটুকু যে এক ফোঁটা রক্ত, কিন্তু সেখান থেকে রব্বুল আলামিন তাকে কি সযত্নে এইভাবে একটা গোশতের টুকরা বানাইছেন। তারপরে তার মধ্যে হাড্ডিগুলো সেট করছেন। হাড্ডি কোথায় ছিল, হাড্ডি বানাইছেন, হাড্ডিগুলো সেট করছেন, ওখানে হাড্ডিগুলোকে সংযুক্ত করে দিয়েছেন। এবং বড় আশ্চর্যের বিষয় যে কখন কি হলো মায়ের গর্ভে, যে সে সেখানে মাথা তৈরি হলো কখন, এবং সে মাথার মধ্যে চক্ষু তৈরি হলো কখন, নাক তৈরি হলো কখন, এবং সে তার মুখটা তৈরি হলো কখন, দাঁতের যে পাটিগুলো তৈরি হলো কখন, দুইটা কান তৈরি হলো কখন, মুখের মধ্যে একটা জিহ্বা তৈরি হলো কখন। আর প্রত্যেকটা কত সুন্দর এবং কতটা অ্যাক্টিভ, কতটা প্রত্যেকটা সক্রিয়, প্রতিটি অঙ্গ কতটা ক্ষমতা সম্পন্ন এবং কতটা সুন্দর এবং কতটা পরিপাটি, পরিমার্জিত, আজীব মামলা। এবং দুই চক্ষুর উপর যদি ভুরু না থাকতো যে কেমনটা অসুন্দর লাগতো, কিন্তু সেখানে মায়ের পেটে দুই চক্ষুর মধ্যে ভুরুও ছিল, আবার সে মাথা ছিল তো মাথার মধ্যে চুলও ছিল। আর দিনে দিনে দুনিয়ার জীবনে যে নখ বাড়বে, নখের মূল ফাউন্ডেশন ওখানে তৈরি করে দেওয়া হয়েছে। দুই হাত, দুই পা এবং পেট এবং পুরো ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ, তাই না, কোথায় হার্ট, কোথায় কিডনি, কোথায় স্টোমাক, সব কিছু সেখানে তৈরি হয়েছে। কোথায় খাদ্যনালী, কোথায় শ্বাসনালী, এসব তৈরি হলো।
আল্লাহ পাকের এক এক কথা কত যে ব্যাপক অর্থ সম্পন্ন। ওয়াজকুর ইসমা রব্বিকা, তোমার রবকে তুমি স্মরণ রাখো, তোমার রবের নাম স্মরণ রাখো। আল্লাহ পাকের শান। ইসমা রব্বিকা মানে যে তোমার রবের নাম তুমি স্মরণ করো, আল্লাহ পাকের নাম ইয়াদ রাখো। এক বুজুর্গ বলছেন যে তু লে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম, তুমি আল্লাহর নাম নাও, তোমার সব কাজ হয়ে যাবে। যে আল্লাহর নাম লেনে वाला বান্দার সব কাজ হয়ে যায়। আল্লাহকে যে ধরে, আল্লাহকে যে ইয়াদ রাখে, আল্লাহকে যে ভুলে না, এর চেয়ে বড় বাদশাকে, এর চেয়ে বড় বাদশাহী আর কি জিনিসের নাম। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ তাআলা নূরে পরিপূর্ণ করেন। এই সকল মানুষ সাদেকিন এবং সিদ্দিকিন, যারা কোরআনে কারীমে বারবার আল্লাহ পাক বলেন যে দ্বীনি জিন্দেগি বন্দেগি ওয়ালা জিন্দেগি বানানোর জন্য তোমাদের কর্তব্য হলো, যারা একদমই পুরাপুরি আমার ছিলেন, সেই সাদেকিন কামেলিনের কথা তোমরা শুনবে এবং তাদের পথ অনুসরণ করবে। হ্যাঁ, তো ওই সকল মানুষদের কথার মধ্যে ভীষণ তাসির। ঈমান আল্লাহ পাক আমাদেরও দান করে দিয়েছেন, তাদের মধ্যে ঈমান ছিল, তাদের ঈমান ছিল অনেক ভারী, অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি নূরওয়ালা। চেরাগেরও আলো আছে আর সূর্যেরও আলো আছে, দুই আলো কি সমান? চেরাগের আলো অল্প একটু জায়গাকে আলোকিত করে, সূর্যের আলো সমগ্র পৃথিবীকে আলোকিত করে। কামেল ঈমানওয়ালার অন্তরের ঈমানের নূর কোটি কোটি সূর্যের চেয়েও বেশি পাওয়ারফুল। এবং নবী রসুলদের যে ঈমানের নূর, সমস্ত আউলিয়া বুজুর্গান, সমস্ত সাহাবা, সব বড়দের, সব বড় ঈমানওয়ালাদের চেয়েও এক এক নবী রসুলের ঈমানের নূর ভীষণ পাওয়ারফুল। কল্পনা করা যায় না এবং তুলনা করা সম্ভব না যে নবী রসুলের ঈমানের নূর কি ছিল। সেই সীমাহীন নূরের মধ্যে বসবাস করতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। এক এক সাক্ষাতে তারা সীমাহীন নূরের মধ্যে ডুবে যেতেন। সাহাবায়ে কেরাম কিছুক্ষণের সাক্ষাতে, মোলাকাতে, সোহবতে সীমাহীন নূরের মধ্যে ডুবে যেতেন। অন্তর নূরওয়ালা হয়ে যেত, দুই চক্ষু নূরওয়ালা হয়ে যেত, এবং বাক শক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি সব নূরওয়ালা হয়ে যেত, এবং আপাত মস্তক তারা নূরে পরিণত হয়ে যেতেন। সোহবত এমন বড় জিনিস। এই উম্মত যে সকল সবকগুলোকে ভুলে গেছে, যেগুলো জিন্দা হওয়া তার ইমানি জিন্দিগির কামিয়াবির জন্য দরকার, তার মধ্যে একটা হলো কামেল ইমান ওয়ালাদের সঙ্গে উঠা বসা করা। মুহিউদ্দিন মাওলানা শাহ আবরাল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ভারতের মহান আলেমে দ্বীন, বহুত বড় বুজুর্গ ছিলেন। তিনি মেসালের বাদশাহ ছিলেন, মেসালের বাদশাহ। সে কি জিনিস যে নবী রসুলদেরকে, ইমাম শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী রসুলদেরকে আল্লাহ পাক মেসালের বাদশাহ বানান, যে এক এক দৃষ্টান্ত দিয়ে ভারী ভারী জিনিসকে সহজে বুঝাইয়া দেন, এইভাবে যে অন্তরে বসে যায়, হৃদয়কে দারুণভাবে প্রভাবিত করে, কম্পিত করে। তো এইরকম মেসাল, উদাহরণ, দৃষ্টান্ত এগুলো দেওয়ার বড় বেশি ভারী যোগ্যতা আল্লাহ পাক দান করেন নবী রসুলদেরকে। এবং নবী রসুলদের পরে পৃথিবীতে যে উলামায়ে দ্বীন, আউলিয়া কেরাম, দ্বীনের যে সকল খাদেমদের দ্বারা আল্লাহ পাক নিজের দ্বীনের কাজ নেবেন, তো তাদেরকেও এরকম মেসাল, দৃষ্টান্ত, উদাহরণ পেশ করার আজীব যোগ্যতা দান করেন। একই উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর এক বিস্ময়কর বৈশিষ্ট্য ছিল, এই বয়ানের মধ্যে, লেখার মধ্যে হযরত এই খালি দৃষ্টান্ত পেশ করতেন, এমন যে দিলে ভীষণ লাগে, অন্তরে খুব লাগে। তো ভারতের এই মহান বুজুর্গ মুহিউদ্দিন মাওলানা শাহ আবরাল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে রাত কি রানী बोलती नहीं है लेकिन दूर दूर तक उसकी खुशबू पहुंचती है कि नहीं। যে হাসনা হেনা রাত্রিবেলা ও কি বক্তৃতা করে, কি দূর দূর পর্যন্ত হাসনা হেনার খুশবু পৌঁছে কিনা। যেখানে হাসনা হেনা থাকে, ঘোর অমাবস্যার অন্ধকার রাত্রেও রাস্তা দিয়ে যাইতে সময় হাসনা হেনার খুশবু পাওয়া যায়। ওরে দেখা তো যায় না, দুই চোখে দেখা যায় না, কোনো আওয়াজ শোনা যায় না, কিন্তু ওর খুশবু পৌঁছতে থাকে, সকলে খুশবু পাওয়া যায়। তিনি বলেন যে অনুরূপ ভাবে যারা কামিল ঈমানওয়ালা, তারা যদি চুপচাপও থাকেন, কথাও না বলেন, হ্যাঁ, কিন্তু যে মানুষগুলো তাদের সঙ্গে উঠা বসাকারী, তাদের এই রূহ থেকে সেই রূহে সে ঈমানের নূর এবং খুশবু পৌঁছতে থাকে, আল্লাহ পাকের মহব্বতের নূর এবং খুশবু পৌঁছতে থাকে।
এই জন্যই হাজারো আমলের চেয়ে, হাজারো নফল আমলের চেয়ে সে কোনো আল্লাহর ওলির সোহবতে কিছুক্ষণ বসা, এটার ফায়দা বেশি, এটার লাভ বেশি, এটার দ্বারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয়ে বেশি। বড় আজীব মুআমালা। দ্বীনের পথে, আল্লাহর মহব্বতের পথে অগ্রগামিতার জন্য, সফলতার জন্য কামেল আল্লাহ ওয়ালাদের, কামেল ঈমান ওয়ালাদের সোহবত সান্নিধ্য বড় বেশি সুফলদায়ক জিনিস। তো মাওলানা জালালউদ্দিন রুমি রহমানের কথা কতটা আশ্চর্যজনক। তিনি বলেন যে লেক যাওকে সেজদায়ে পেশে খোদা খোস্তর আয়াত আজ দুসত মুলকাত্তরা, হে মুসলমান জানো তোমার মধ্যে যে ঈমান আল্লাহ দান করছেন, দান করে দিয়েছেন, সেই ঈমানের তুমি যত্ন নাও। তো তোমার এক এক সিজদা যে তুমি করো, যে শত শত বাদশাহের চেয়ে তোমার এক এক সিজদার দাম বেশি। এই কথা তো বলছেন মাওলানা রুমি এক জায়গায়, কিন্তু আরেক জায়গায় আশ্চর্য কথা বলছেন, খোস্তর আজহার দো জাহাঁ আজা হুয়াত কে মরাবা তু সরো সৌদা হুয়াত। হে আল্লাহ, যে জমিনের উপরে আমি আপনাকে, আপনার জিকির করি, আপনার নাম নেই, যেই জমিনে আমি আপনাকে ডাকি, আপনাকে ভালোবাসি, আপনাকে সেজদা করি, সেই জমিন দোনো জাহান থেকে বেশি দামি। এটা তো বড় আজীব কথা। সেই জমিন দোনো জাহান থেকে বেশি দামি। কোস্তর আজহার দো জাহাঁ আজা হুয়াত কে মরাবা তু সরো সৌদা হুয়াত। যে জমিনের উপর আপনাকে ভালোবাসার আমার তৌফিক হয়। প্রত্যেক ঈমানওয়ালা আল্লাহকে ভালোবাসে। যে সকল মানুষ ঈমানওয়ালাদের ছোট নজরে দেখে, ছোট ভাবে চিত্রিত করে, এটা ঠিক না, এটা ভুল। এক ঈমানওয়ালা হাজারো লাখো বাদশাহের চেয়ে বড় বাদশাহী তার সঙ্গে আছে, এক এক ঈমানওয়ালার সঙ্গে, যেটা দুনিয়াতে মানুষ দেখে না, কিন্তু পরকাল জীবনে সেটা ফুটে উঠবে। সকলে হয়রান হবে, তাই না, হতবাক হবে, কিভাবে কি হয়ে গেল। এক ঈমানওয়ালা নিজেরে চিনে না, কিন্তু ঈমানওয়ালাকে আল্লাহ পাক চিনেন, ঈমানওয়ালাকে আল্লাহ পাক চিনেন। হ্যাঁ, কি মর্তবা এক এক ঈমানওয়ালা। তো ওয়াজকুর ইসমা রব্বিকা, তুমি স্মরণ করো তোমার আল্লাহর নাম, তুমি স্মরণ রাখো তোমার আল্লাহর নাম। কি সবক, আল্লাহু আকবার। যেখানে যাই আল্লাহকে না ভুলি। হ্যাঁ, হাতে কাজ করি, দস্ত বকার দিল বাজার, হাতে কাজ করব, অন্তর আল্লাহ পাকের সঙ্গে মশগুল থাকবে। অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, বেচা কিনা, হ্যাঁ না, সবকিছু চলতেছে, কাজকর্ম চলতেছে, কিন্তু দিল আল্লাহ পাকের সঙ্গে মশগুল আছে, দিল আল্লাহ থেকে গাফেল না থাকে। এক চশ্ম জাদান গাফেল আজা শাহ নবাসী, শাহেদ কে নেগাহে গুনাত আগাহ নবাসী। এক মুহূর্তের জন্য মহান আল্লাহ থেকে তুমি গাফেল থাকো না। কি জানে তুমি আল্লাহর দিকে মোতাবজ্জ থাকলে কখন তার কোর মেহেরবানির এক নজর পড়ে যায়, এক নজরেই তোমার কাজ হয়ে যাবে, এক নজরে কাজ হয়ে যাবে। এরকম কত যে ঘটনা বলি। হ্যাঁ, যে সারা জীবন ডাকাতি করলো মানুষটা, এক আল্লাহওয়ালাদের সঙ্গে একবার সাক্ষাৎ, আর সেখানে এক নজর সে আল্লাহওয়ালাদের পড়ে গেছে। ওই পুরা ডাকাতির জিন্দিগির থেকে তওবা করে পৃথিবীর শ্রেষ্ঠ ওলি হয়ে গেছেন ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি। এমন মানুষ যে দেখেন জিন্দেগি গেল ডাকাতি করতে করতে, তওবা এত ভারী করছেন, আর তার বরকতে ঈমান আল্লাহওয়ালাদের সোহবতে এমন কামেল নসিব হয়ে গেছে, সে মানুষের প্রতি তুচ্ছতাচ্ছিল্য করার কোনো হিম্মত কোনো মুসলমানের নাই। এত বড় মানুষ হয়ে গেছে। ঈমান মানুষকে এরকম বড় বানায়। হ্যাঁ, আল্লাহর মহব্বত মানুষকে এরকম বড় বানায়, আল্লাহ তাআলার বন্দেগী মানুষকে এরকম বড় বানায় দেয়। আরে দুনিয়ার কেউ মূল্যায়ন করলো না করলো, সেটা দিয়ে আমাদের আসে যায় কি? হ্যাঁ, মহান আল্লাহর মহব্বতের নজর, স্নেহের নজর, রহমতের নজর যদি বান্দা পাওয়া যায়, আর কারো মূল্যায়নের কি দরকার তার? কোরআন শরীফ রব্বুল আলামিন বলেন যে, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন যে তোমার জন্য, হে বান্দা, তোমার জন্য তোমার আল্লাহকে যথেষ্ট না? কি আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ পাক বলেন যে আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট না? কি রকম কথা! আলাইসাল্লাহু বিকাফিন আবদা বালা ইয়া রাব্বানা, হ্যাঁ, আনতা কাফিন লানা, নিশ্চয় হে আল্লাহ আপনি আমাদের জন্য একদম যথেষ্ট, আপনার পরে আর কোনো কিছুরই এবং কারোই দরকার থাকে না। সুবহানাল্লাহ, কি মানুষ কি হয়ে গেলেন! হ্যাঁ, যে দুনিয়া জানতো এই মানুষ ডাকাত না, ডাকাতের লিডার, তার পরে হয়ে গেলেন
আউলিয়া কেরামের সর্দার। সেই মানুষই তওবা করলেন, হয়ে গেলেন আউলিয়া কেরামের সর্দার। হ্যাঁ, সারা পৃথিবীতে যে বড় বড় ওলামায়ে দ্বীন, বড় বড় আউলিয়া কেরাম তিনি কিতাবাদি লিখছেন, তো সেখানে কামেল ঈমানওয়ালাদের দৃষ্টান্ত দিতে গিয়া জায়গায় জায়গায় ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহর কথা উল্লেখ করছেন, বিশ্ব হাফিজ রাহিমাহুল্লাহর কথা উল্লেখ করছেন। এক জমানা যার আল্লাহ থেকে বিমুখ জিন্দেগি ছিল, সেই মানুষ যখন তার শরাব পানের জীবন থেকে তওবা করলেন, এত বড় মানুষ হলেন যে যে এই মানুষ খালি পায়ে হাঁটতেন, খালি পায়ে হাঁটতেন, জমিনের যেখানে যাইতেন খালি পায়ে হাঁটতেন। এখন কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে এই জমিনকে আমি বিছিয়ে দিছি। তো ওনার দিলে এক কথা থাকতো, রব্বুল আলামিন জমিন বিছাইছেন, সেই জমিনের উপরে, আল্লাহর বিছানো জমিনের উপর আমি জুতা পাইতে কেমনে হাঁটি? এই জন্য উনি খালি পায়ে হাঁটতেন। এই জন্য হাফি মানে যে মানে খালি পা, হাফি মানে হলো খালি পা, যে পায়ে জুতা নাই, জুতাবিহীন তিনি পড়তেন, হাঁটতেন, চলতেন। তো আল্লাহ পাক সারা পৃথিবীর জমিনকে বলে দিচ্ছেন আমার বিশ্বে হাফিজ যে জমিনের উপর দেওয়া যাবে, তো ওখানে যদি কোনো ময়লা আবর্জনা নাপাক কোনো কিছু থাকে, জমিন সেটা গিলে ফেলবে তাড়াতাড়ি, যাতে আমার বিশ্বে হাফির পায়ে না লাগে, না তার পা ময়লাযুক্ত হয়, না নাপাক হওয়ার কোনো সুযোগ থাকে। বিশ্বে হাফিজ রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম তো ছিলেন না, কিন্তু এক হলো আলেম হওয়া, আর এক হলো আল্লাহ ওয়ালা হওয়া। হ্যাঁ, কিতাবের আলেম হওয়া এক জিনিস, আর কিতাব যিনি দান করছেন, কিতাব নাজিলকারী সেই মহান আল্লাহকে পায়া যাওয়া সবচেয়ে বড় জিনিস। ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন তোমরা আসমানি কিতাব পড়ো, তোমরা আসমানি কিতাব পড়ো। এই জন্য তোমাদের তো প্রথম দায়িত্ব হলো রব ওয়ালা হওয়া, রব্বানিয়িন হও, তোমরা রব ওয়ালা হয়ে যাও, তোমরা রব ওয়ালা হয়ে যাও। যে সাধারণ মুসলমান, কিন্তু কোনো এরকম শাইখুল হাদিস না, মুফতি সাহেব না, বড় আলেম না, কিন্তু সে ঈমানওয়ালা সাধারণ মুসলমান, আল্লাহকে ছাড়া কিছু বুঝে না, আল্লাহকে ছাড়া কিছুই জানে না। নেই হো কিসি কা তো কেউ হো কিসি কা, উনহি কা হুয়া যা রাহা হো। আমি কারো না, আমি আমার মাওলার, আমি মাওলার হয়ে আছি, মাওলার হয়ে বাঁচবো, মাওলার হয়ে মাওলার কাছে পৌঁছবো। তো এইরকম একটা জিন্দা ঈমানওয়ালা মুসলমান, সে বেশুমার আলেমের চেয়ে উর্দেশে যদি সে আল্লাহ বলা হয়। আলেম দ্বীনের এলেমকে সম্মান করা চাই চিরজীবন। আলেম এলেম তার মধ্যে আছে, আসমানি এলেম, সেই এলেমের সম্মান করা ফরজ আমাদের উপরে। এজন্য আলেম দ্বীনের এলেমকে আমরা সম্মান করব। কিন্তু সেই আলেম বড় আলেম, সে আলেম প্রকৃত আলেম, সে আলেম নায়েব রাসূল, যিনি আল্লাহর ভয় বলা জিন্দেগির অধিকারী। হ্যাঁ, তো বিশ্ব হাফি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মতো পৃথিবীর বিখ্যাত আলেম দ্বীন, হাফেজ দুনিয়া, তার মজলিসে যখন যাইতেন, তো ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে দাঁড়ায় সম্মান করতেন, কাছে বসাইতেন। তো উলামায়ে কেরাম তখন বলছিলেন অন্য সময় বিশ্ব হাফির অনুপস্থিতিতে, এই মানুষটা আসেন, ইনি তো সাধারণ মানুষ, তাকে আপনি এত সম্মান করেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন আমি কিতাবের আলেম, আর আমি আলেম কিতাবের খবর রাখি, আর তিনি আলেম বিল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক রাখেন, সেজন্য আমি তাকে এরকম ইজ্জত করি, সম্মান করি। আর কি কথা, আজীব আজীব মামলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাই আজীব জিনিস, সাহাবায়ে কেরাম তো সকলে শিক্ষিত ছিলেন না, হ্যাঁ শিক্ষিত ছিলেন না, সকলে আলেমও ছিলেন না, কিন্তু কামেল ঈমানওয়ালা ছিলেন, কামেল দ্বীনি জিন্দেগি ওয়ালা ছিলেন, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক ওয়ালা ছিলেন, যেটাকে আউলিয়া কেরাম, পরবর্তী যুগের আউলিয়া কেরাম যেটাকে তাআল্লুক মা আল্লাহ বলে, নিসবত মা আল্লাহ বলে। আল্লাহর সঙ্গে এক গভীর নূরানি সম্পর্ক পয়দা হয়, যে এই বান্দা যেখানেই যায় তার সঙ্গে সে নূর থাকে, এবং সেই নূর সক্রিয় থাকে, সেই নূর তাকে আলো দান করে, যে আলোর মধ্যে সে চলতে থাকে, যে আলোর মধ্যে সে চলতে থাকে। আজীব মামলা। এক হাদিস শরীফে, হাদিসে কুদসিতে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মান ওয়ালু বলেন মান আযা লি ওয়ালিয়ান ফাকাদ ইস্তাহাল্লা মুহারাবাতি, যে আমার কোনো ওলিকে কষ্ট দিল, যে সে আমার সঙ্গে যুদ্ধ করাকে বৈধ ঘোষণা করলো। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক, বড় কঠিন কথা। এরপরে রব্বুল আলামিন বলেন যে
ওমা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিমিসলি আদাইল ফারায়েজ, আমার বান্দা ফরজ মানে কোনো কাজের দ্বারা এত বেশি নৈকট্য অর্জন করতে পারে না যতটা এক এক ফরজ আমলের দ্বারা সে আমার নৈকট্য অর্জন করে। হ্যাঁ, যে সকল মুসলমানরা আর বেশি কিছু আমল করতে পারেন না, না এশরাক, না আওয়াবিন, না তাহাজ্জুদ, না লম্বা কোনো নফল, হ্যাঁ নফল কোনো আমল, এইরকম কিছু না, কিন্তু সেই বান্দা অন্তর তার ভাঙ্গা, আহা আমার দ্বারা কিছুই হয় না। এই যে তার অন্তরটা ভাঙ্গা, আমার দ্বারা কিছু হয় না, আমি এক নিকৃষ্ট মানুষ, আমি একদম অকেজো মানুষ, একদম নিষ্কর্মা মুসলমান, তার এই ভাঙ্গা মনের দাম আল্লাহর নিকট অনেক বেশি। এই ভাঙ্গা মনের দাম আল্লাহ পাকের নিকট বহু নফলের চেয়েও বেশি। হ্যাঁ, এই বান্দা ফরজগুলো আদায় করে আল্লাহ যতই গতকালের ফরজে যে পর্যন্ত সে নৈকট্য অর্জন করছিল, আজকের ফরজে আবার আরো বেশি নৈকট্য অর্জন হয়, আরো আল্লাহ পাকের সঙ্গে ঘনিষ্ঠতা পয়দা হয়। ফজর পড়লো, আবার জোহরও পড়লো, জোহরে আল্লাহর আরো ঘনিষ্ঠ হয়ে গেল সে। আসর পড়লো, মাগরিব পড়লো, মহান আল্লাহর আরো বেশি নিকটবর্তী, আরো ঘনিষ্ঠ হয়ে গেল সে। এগুলি মামুলি কথা মিয়া। হ্যাঁ, এক পুলিশের এক দারোগাকে দেখছিলেন, এসআই, সে কথা বলে আসছিল ওখানকাতে বছর 2 আগে। তো সে অনেকদিন আসতেছিল, খুব চোটপাটে কথা বলে, দাপট কি তার এসআই। তা আমি ভাবলাম যে ব্যাপার কি, পরে দেখলাম যে এক ডিআইজির সঙ্গে সে থাকে, এক ডিআইজির সঙ্গে সে থাকে। তো সেজন্য ডিআইজির যে পাওয়ার এবং ক্ষমতা, সেটা এই দারোগার আচরণে ফুটে উঠতেছে। ডিআইজির সঙ্গে সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্কের প্রভাব এই লোকের চাহনিতে, কথায়, আচরণে উঠা বসে ফুটে উঠে। যারা কামেল ইমানওয়ালা, আল্লাহওয়ালা, তাদের চোখের চাহনি, কথাবার্তা, আচার আচরণে মহান আল্লাহর সঙ্গে সম্পর্কের দাপট ফুটে উঠে, সেই শক্তি তাদের আচরণে ফুটে উঠতে থাকে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, আল্লাহ তাআলা কামেল ঈমানওয়ালা আমাদেরকে বানায় দেন। ওমা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিমিসলি আদাইল ফারায়েজ, হ্যাঁ ওয়ালা ইয়াজালু আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নওয়াফিল। হ্যাঁ, আল্লাহ পাক বলেন যে বান্দা নফল আমল করে, এটার দ্বারা আমার এতটা নৈকট্য অর্জন করে যে হাত্তা উহিব্বাহু, হ্যাঁ, যে আমি তাকে আমার প্রিয় পাত্র বানায়নি, আমার মাহবুব বানায়নি, আমার প্রিয়জন বানায়নি, আমি তাকে আমার প্রিয়জন বানায়নি। হাত্তা উহিব্বাহু, কোন রিওয়ায়াতে আছে হাত্তা আহবাবতু, হ্যাঁ, যে আমি তাকে আমার প্রিয়জন বানায়নি। এই যখন সে আমার প্রিয়জন হয়ে যায়, তখন ব্যাপার ভিন্ন হয়ে যায়। সেটা কি জিনিস? ফাকুনতু আইনাহুল্লাতী ইউবসিরু বিহা, তখন আমি তার চক্ষু হয়ে যাই, সেই নূরের দৃষ্টিতে সে তখন দেখে, নূরের দৃষ্টি দিয়ে সে দেখে। ফাকুনতু আইনাহুল্লাতী ইউবসিরু বিহা ওয়া উযুনাহুল্লাতী ইয়াসমাউ বিহা, আমি তার কান হয়ে যাই, যেই কান দ্বারা সে শুনে, আল্লাহ পাকের নূর দ্বারা সে শুনে, এবং আল্লাহ পাকের নূর দ্বারা সে ভিতরে গ্রহণ করে। কি আজীব! ও রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, এবং আমি তার চলৎ শক্তি হয়ে যায়, সে যখন চলে আমার নূর, বিশাল ভারী নূর সাথে নিয়ে এসে চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, চলতেন, তো সাহাবায়ে কেরাম দেখতেন যে মনে হয় গভীর কোনো জায়গার দিকে পা দিতেছেন, নিচের দিকে। আসলে সাহাবায়ে কেরাম বলতে পারতেন না যে হচ্ছে কি। তার মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন, ও কুনতু রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু সীমাহীন ভারী নূর তার চলৎ শক্তির সঙ্গে থাকতো। সেই চলৎ শক্তির মধ্যে এই নূরের প্রচন্ড প্রভাব এরকম ভাবে প্রকাশ পেত, সাহাবীরা মনে করতেন যেন পা না, একটা পাহাড় যেন রাখতেছেন সামনে, যেন পা উঠাইতেছেন, মানে পাহাড় উঠাইতেছেন। ইয়াতাকাল্লাউ, ভারী পাহাড় উপরের দিকে উঠাইতেছেন, আবার ভারী পাহাড়কে নিচের দিকে ফেলতেছেন, এরকম লাগতো। বলো ভাই কি মুআমালা, আজীব শান, ওয়া ওয়া সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন এবং কত বেশি সুন্দর ছিলেন, এটা আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে দেখতে দেন নাই। এই জন্য যে আমরা সেটা বরদাস্ত করতে পারবো না, আমরা দেখা সহ্য করতে পারবো না, সেজন্য আল্লাহ পাক সেটা আমাদেরকে দেখতে দেন নাই।
দুপুর বেলা একদম ঠিক দুপুরে সূর্য যখন আকাশে মাথার উপরে এবং কোনো মেঘ নেই, মেঘ মুক্ত আকাশে দুপুর বেলা যখন সূর্য, সেই সূর্যের উপরে 10 মিনিট দৃষ্টি স্থির রাখতে পারে কেউ? 10 মিনিট যাবত তাকায় থাকতে পারে কেউ? লক্ষ কোটি সূর্যের চেয়ে, হ্যাঁ না, কোটি কোটি সূর্যের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নূর ছিল অনেক অনেক বেশি। তো সূর্যের উপরে দৃষ্টি যদি স্থির না করা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে সীমাহীন নূরের উপরে একজন মুসলমান দৃষ্টি স্থির করবে কিভাবে? এজন্য আল্লাহ পাক এটাকে আড়ালে আবডালে ঢেকে রাখছেন, পুরা দেখতে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল সৌন্দর্য সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ কাল কিয়ামতে এবং জান্নাতে। জান্নাতের মধ্যে দেখা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কিয়ামতের দিন এক বিশাল বড় হাসরের মাঠে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত কিয়ামত আসা পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে আমার উম্মতকে যে আমি চিনতে পারবো, তো কি কারণে চিনতে পারবো? দুই জিনিসের দ্বারা, একটা হলো উজুর নূর আর একটা হলো নামাজের নূর। তাদের সঙ্গে উজুর নূর থাকবে, নামাজের নূর থাকবে স্পেশাল ভাবে। উজুর সব নবী রাসূলদের জমানাতে ছিল, নামাজ সব নবী রাসূলদের জমানাতে ছিল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তার উম্মতের উজু ভিন্ন, তার উম্মতের নামাজ ভিন্ন। এই অনেক ঊর্ধ্বের উজু, অনেক ঊর্ধ্বের নামাজ, এটা নূর এরকম ঊর্ধ্ব মাত্রায় প্রকাশ পাবে এবং স্পেশাল ভাবে প্রকাশ পাবে, যেটার কারণে এদেরকে আমি সহজে চিনতে পারবো। এই কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাধারণ উম্মতের নূর যদি, সাধারণ মুসলমানের নূর যদি এত উচ্চ মানের হয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের নূর, উজুর নূর, নামাজের নূর, ইবাদতের নূরের এবং নবুয়তের নূরের অবস্থা তাহলে কি ছিল? আল্লাহু আকবার। হ্যাঁ, তো হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলেন ওয়া কুনতু রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। হ্যাঁ, আর এবং আল্লাহ পাক বলেন যে অফুয়াদাহু আল্লাযী ইয়াকুলু বিহি, এবং আমি তার অন্তর হয়ে যাই, যে অন্তর দ্বারা সে এক এক জিনিসকে বুঝে নেয়। আল্লাহু আকবার, কি অবস্থা! এটা এই হাদিস শরীফে শুধু কামেল আল্লাহ ওয়ালাদের কথা, আউলিয়া যারা নির্ধার জিন্দেগি ওয়ালা, আল্লাহ পাকের একদম খাস ওহেবাহু, আল্লাহ পাকের একদম স্পেশাল নজরপ্রাপ্ত যে বান্দা, মাহবুবিন মানে আউলিয়া কামেলিন, তো তাদের সম্পর্কে রব্বুল আলামিন বলছেন যে তারা যে বুঝে, তো আমার বড় ধরনের নূর তাদের অন্তরে আমি দান করি, সেই নূরের দ্বারা এক এক জিনিসকে তারা বুঝে। হ্যাঁ, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলছেন এক বান্দার কথা, সেই বান্দা বলছিল যে ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, যে দেখো ওই তাদেরকে অনুসরণ করো যারা দ্বীনের কথা বলে, পয়সা টসা নেয় না, কিন্তু তারা পূর্ণ আল্লাহওয়ালা, ওয়া হুম মুহতাদুন, এবং বিলকুল তারা আল্লাহ প্রাপ্ত মানুষ, হেদায়েতের কামেল নূর প্রাপ্ত মানুষ। এইরকম মানুষ তো ইলম আছে, দ্বীন আছে, তার মধ্যে কামেল। তো এইরকম লোকদের তোমরা অনুসরণ করো, মানে ওই নবী রাসূলদের কথা তারা বুঝাইতেছিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো এইরকম লোকের অন্তর এইরকম নূরওয়ালা হয়, আর নূরওয়ালা অন্তর থেকে যে কথা বের হয় প্রত্যেকটা নূরওয়ালা কথা হয়। নূরওয়ালা কথা মানুষের দিলকে দিল বানায়, জিন্দগিকে জিন্দগি বানায় দেয়, ইমানি জিন্দগি, নূরানি জিন্দগি বানায় দেয়। হ্যাঁ, যে শেখে নূরানি জিরাহ আগা গুনা নূর রাবা লফজহা রাগুনা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে কামেল আল্লাহওয়ালা, কামেল ঈমানওয়ালা, কামেল আল্লাহওয়ালা তিনি যখন কথা বলেন, অন্তর যেহেতু তার নূরের দরিয়া, নূরই নূরের মধ্যে ডুবা, এই জন্য তিনি যে কথা বলেন প্রতিটি শব্দের সঙ্গে আল্লাহর বান্দাদের অন্তরে সে নূর আর নূর বসতে থাকে। ফুয়াদাহুল্লাযী ইয়াকিলু বিহি ওয়া লিসানাহুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি। আল্লাহ পাক বলেন যে এবং আমি তার জবান হয়ে যাই, আমি তার ভাষা হয়ে যাই, আমি তার জবান হয়ে যাই, যে যে জবানের নূর দ্বারা সে তখন কথা বলে। এই যে সেই কথা একটু আগে বললাম। তো নবী রাসূলগণ যখন কথা বলতেন, নবী রাসূলদের প্রতিটি আওয়াজ আর শব্দের সঙ্গে নূর আর নূরের স্রোত প্রবাহিত হতে থাকত। মোল্লা আলী কারি রহমতুল্লাহ মিরকাত শরীফ মিশকাত কিতাবে লিখছেন
যে নবীর জবানে আল্লাহ কথা বলেন, সাহাবীর জবানে আল্লাহ কথা বলেন, এবং উলামায়ে দ্বীন যারা খাঁটি সাচ্চা উলামায়ে দ্বীন তাদের জবানে আল্লাহ পাক নিজে কথা বলেন। গুফতায়ে আল্লাহ বুয়াদ গরচে আজ হুলকুমে আব্দুল্লাহ বুয়াদ। যদিও এক বান্দার জবান থেকে কথা বের হয়, কিন্তু সে কথা বের করেন আল্লাহ তাআলা। এই সকল বান্দাদের চরিত্র হলো তারা নিজের থেকে মুখস্থ করা কথা, বানানো কথা এগুলো বলতে তারা অভ্যস্ত থাকেন না, বরং তারা একদমই আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইয়া নিজে জাহেল উম্মি মূর্খ হইয়া বসে যে আমি কিছু জানি, আল্লাহ আমাকে মাফ করে দেন। রব্বানা মা আল্লামতানা, আমরা কিছু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, কিছু নাই আমার কাছে, আপনি এক দুই কথা যে কয় কথা আপনি শিখাবেন এইটুকুই আমার সম্পদ, আর আমার কিচ্ছু নাই। মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমুল্লাহ এত বড় মানুষ ছিলেন যে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমুল্লাহ 2000-এরও বেশি যিনি কিতাব লিখছেন, এত বড় আলেম দ্বীন, তিনি বলতেন যে এই আমি একটা মানুষকে দেখি যে আল্লাহর দ্বীনের জিন্দা নমুনা, আমি তাকে ফলো করি। তিনি মাওলানা রশিদ আহমদ গঙ্গুই। তো মাওলানা আশরাফ আলী থানভী রহমুল্লাহর অনুসারে পৃথিবীতে কোটি কোটি মুসলমান, কোটি কোটি উলামায়ে দ্বীন, কোটি কোটি মুসলমান। তো মাওলানা রশিদ আহমদ গঙ্গুই তার জীবনের ইমাম। সে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রাহিমাহুল্লাহ একবার বলতেছিলেন, আল্লাহর কসম এলেম বলতে আমার মধ্যে কিচ্ছু নাই, আমি কিচ্ছু জানি না। কি কথা! তো হযরত মাওলানা থানভী রহমতুল্লাহ এই কথা কারো মাধ্যমে শোনার পর বললেন, এত বড় আলিম হয়ে এই কথা বলছেন, আল্লাহর কসম আমি কিছু জানি না। এইটাই ধরে যে তিনি সবচেয়ে বড় আলিম, এটাই ধরে যে তিনি সবচেয়ে বড় আলিম। কারণ ফেরেশতারা আল্লাহর সামনে বলছিলেন যে আল্লাহ আপনি যা এলেম দেন এটা ছাড়া আমাদের কাছে কিচ্ছু নেই। কি কথা! আল্লাহ আমি তার জবান হয়ে যায়, যে জবানের যে নূর দ্বারা সে কথা বলে। বাহরাল তো আল্লাহ পাক বলেন যে ফাযকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো, তোমার রবের নাম ধরো। ফাযকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাওজিলা। আরেক কথা বলি যে আল্লাহকে এমন ভাবে স্মরণ করো, স্মরণ রাখো, সকলের থেকে নজর খতম করো, শুধু এক আল্লাহ পাকের উপর নজর রাখো। সকল মাখলুকাত থেকে একদম আলাদা হয়ে শুধুই আল্লাহর হয়ে যাও, আল্লাহর হয়ে যাও। কোরআনের কথা এমন আজীব, এমন ভাবে কোরআনে আল্লাহ পাক এমন কথা বলেন যে কথার আমরা তর্জমা, অনুবাদ, ব্যাখ্যা কিছু করে বুঝায় কোনো কুরকিনার করতে পারি না। সব কথা হেদায়েতের সব কথা কোরআনের মধ্যে আছে, কিন্তু সেটা মানুষ বুঝতে পারে না। জামিউল উলুম ফিল কোরআন ওয়া ইন্নামা তাকাসারাত আনহু আফহামুর রিজাল। দ্বীনের সব কথা, কোরআনের হেদায়েতের সব কথা কোরআনে কারীমের মধ্যে ভরপুর মজুদ আছে, কিন্তু সেটা মানুষ উদ্ধার করতে অক্ষম হয়ে যায়, বুঝতে পারে না। কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া যাকে তৌফিক দেন তাকে বুঝাইয়া দেন। আল্লাহ তৌফিক দেন, বুঝাইয়া দেন। ওই যে হাদিস শরীফ সেদিন বলছিলাম তাফসীর রুহুল মানিতে আছে যে মান আলিমা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহ মা আলাম ইয়ালাম, এবং মনে হয় তবরিতে এটা আছে যে মান আলিমা বিমা আলিমা আল্লামাহুল্লাহ মা আলাম ইয়ালাম, যে যেই কথা নিজে জানে দ্বীনের কথা, দ্বীনের যে এতটুকু এলম তার মধ্যে আছে সেটার উপর আমল করলে অনেক অজানা কথা আল্লাহ পাক তাকে জানতে দেন, আল্লাহ পাক তাকে জানাইয়া দেন। এই হাদিস সনদের দিক থেকে এটা এই কেউ বলছেন জয়ীফ এবং কেউ বলছেন মওযু। কি কথা বুঝেন নাই? কিন্তু কিছু লোক যারা একদমই সাথী নজরওয়ালা একটা রেওয়ায়াতকে মওযু শুনলে এমন ভাবে পরেশান হয় যে এটা একদম বাদ। আরে ভাই, মওযু দুই রকম, একটা হলো সনদের দিক থেকে মওযু, এবং সে আলফাজগুলো প্রত্যাখ্যান করতে হবে, কোনোভাবে গ্রহণযোগ্য না, এর অর্থ এবং শব্দ বর্ণনা দুইটাই অগ্রহণযোগ্য। আরেক মওযু যে যারা বর্ণনাকারী তাদের মধ্যে কেউ অগ্রহণযোগ্য লোক হওয়ার কারণে ওই হাদিসটা এই সনদের দিক থেকে অগ্রহণযোগ্য, কিন্তু ভাষ্যটা গ্রহণযোগ্য, ভাষ্যটা গ্রহণযোগ্য। এখানেও সেটা যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই কথা, এই হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, তাহলে হাদিসে মওকুফ হলো। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মান আলিমা বিমা ইয়ালামু, বিউশি মা ইয়ালামু, মান আলিমা বিউশি মা ইয়ালামু আল্লামাহুল্লাহ মা ইয়াজহাল, যে যেই বান্দা যতটুকু ইলম তার কাছে দ্বীনের আছে সেটার উপর আমল করবে,
জানে না যেসব জিনিস আল্লাহ পাক সেগুলো তাকে জানায় দিবেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন লিখছেন, তার মানে এলহামি এলমে লাদুন্নি আল্লাহ পাক তাকে দান করবেন, এলমে লাদুন্নি আল্লাহ পাক তাকে দান করবেন। এখানে এক বিষয় হলো যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু যে কথা বলছেন, এই কথা তো ওহীর মাধ্যম ছাড়া বলা সম্ভব না। ওহী আসে নবীর নিকট, তো আবু দারদা তো নবী না, তাহলে উনি কথা বললেন কোত্থেকে? তো সাহাবায়ে কেরাম যদি কোনো এমন কথা বলেন যেটা ওহীর মাধ্যমে পাওয়া ব্যতীত বলা সম্ভব না, তখন এটা হাদিস হুকমান, এটা হাদিসে মরফুয়ে মুত্তাসিলের হুকুমে তখন হয়ে যায় সে হাদিস। এটার নিশ্চয়ই, কারণ সাহাবী আর মাঝখানে তো কেউ নাই, সাহাবীর উপর নবী, তার মানে নবীর সঙ্গে মুত্তাসিল তিনি। আর তাবী যখন এরকম কথা বলেন, তাবী যখন এরকম, মুহাদ্দিসিন লিখছেন এই ফর্মুলায় উসুল, তাবী যখন এরকম কথা বলেন, যে হাদিস যেই কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না, ওহীর মাধ্যমে পাওয়া ছাড়া বলা সম্ভব না, যা আল্লাহ ও রাসূল এটা বলতে পারেন, এই অন্যকে এই কথা বলা সম্ভব না, কারণ সে তো সারে না, শরীয়ত ওয়ালা না, শরীয়তের বাহক সে, হ্যাঁ না, শরীয়ত প্রবর্তক না। তো সেই কথা তাবী বলেন কিভাবে এভাবে? তাহলে সেটা সেই হাদিসে মরফুয়ে মুরসাল, সে হাদিস মরফুয়ে মুরসাল, মানে সাহাবীর ওয়াস্তা ছিল, সেটা তিনি উল্লেখ করেন, খতম হয়ে গেল মুআমালা। এই হাদিস যদিও বাহ্যিকভাবে সনদান সে মওযু, কিন্তু তার মানা বিলকুল সাবিত। আল্লাহ তাআলা মাফ করেন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহ পাক বলেন আমি মাশরিকেরও রব, আমি মাগরিবেরও রব। যেদিক থেকে সূর্য উদয় হয় সেটাও আমার, আর যেদিক থেকে সূর্য অস্ত যায় সেটাও আমার, সবটার মালিক আমি। আল্লাহ, এমন মহান অধিপতি আমি। আল্লাহ আল্লাহ, ভাষা কি? ফাত্তাখিযহু ওয়াকিলা, যিনি, যার সবকিছু, মাশরিক যার, মাগরিব যার, সবকিছু যার, তুমি তাকে ধরো মজবুত ভাবে, যেন তোমার দুনিয়া আখিরাত সবটা তিনি বানায় দেন। ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আল্লাহ সব মুসলমানকে কবুল করেন, তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের, ইসলামের এই সকল ক্ষেত্রে কোনো গ্রুপিং নাই যে আমার আলাদা দল এবং আমার আলাদা দল। ইসলামের আলাদা আলাদা দল হয় কেমনি? মুসলমানরা কোনো কারণে এক জামাত বানায়, আরেক জামাত বানায় দ্বীনের খাতিরে, সেটা ভিন্ন, কিন্তু আল্লাহর দল একটাই, সেটা ইসলাম ওয়ালা দল। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি? এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69।